হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে ডেটে তোমাদের সামনে তুলে ধরবো কিংবা বিশ্লেষণ করব। এটি হচ্ছে Oppo A54 চার্জিং প্রবলেম সলভ। তো চার্জিং প্রবলেম হলে কিভাবে সমাধান করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আমরা সিস্টেমেটিক ডায়াগ্রামে চলে যাই। সিস্টেমেটিক ডায়াগ্রাম পরে যাওয়ার পরে আমরা দেখে নিই কোথা থেকে কীভাবে প্রবলেমগুলো হয়। এই যে যে কালারিং যে ট্র্যাকগুলো দেখছো এখানে যে ভিবাস, ভিভ্যাট অন এবং ডিপি এবং ডিএম মাইনাস এগুলো হচ্ছে কানেকশনের কালার। তো এগুলো কালারিং ট্র্যাক, এই ট্র্যাকগুলোর জন্য এখানে নামগুলো দেওয়া হয়েছে যেন আমরা সহজে চিনতে পারি। তো আসলে কোথায় থেকে কীভাবে সমাধানটা করতে হয় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো বিশ্লেষণ করব এবং আলোচনা করব। তো যে বিটিবি যে কানেক্টর দেখতে পাচ্ছ, বিটিবি কানেক্টর কথার অর্থ, বিটিবি কথার অর্থ হচ্ছে বোর্ড টু বোর্ড, বোর্ড টু বোর্ড কানেক্টরকে এই নাম বলা হয়। তো আমাদের এই কানেক্টর থেকে যে ভোল্টেজটা যায় সেটার ভোল্টেজটার নাম হচ্ছে ভিভাস ভোল্টেজ। ভিভাস ভোল্টেজটি আমাদের এখান থেকে আমাদের কানেক্টর থেকে চলে যাচ্ছে কোথায় সেটি এখন আমরা দেখি। যে এই যে কানেক্টর, এই কানেক্টর থেকে তিনটা লাইন মূলত বের হচ্ছে। তিনটা লাইন, একটা হচ্ছে ভিভাস আর দুটো কানেক্টর ডিএম ডিপি। ডিএম ডিপি হচ্ছে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস, সেটা চলে যাচ্ছে আমাদের সিপিইউর মধ্যে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর আর দুটো যে আরেকটি যে কানেকশন, সেই কানেকশনটি হচ্ছে ভিভাস ভোল্টেজ, সেটি হচ্ছে চার্জিং ইনপুট ভোল্টেজ। আমাদের চার্জার থেকে যে ভোল্টেজটা আসে আমাদের, তো এই ভোল্টেজটা দেখো এখানে এসে আমাদের চার্জিং এসিতে প্রবেশ করছে। তো এইখানে চার্জিং এসি প্রবেশ করার আগেই যে কিছু কম্পোনেন্টের এখানে ব্যবহার হয় সেটা হচ্ছে আমাদের একটি ছোট একটা আইসি থাকে, সেটা হচ্ছে কি আমাদের সে ওভিপি আইসি। ওভিপি আইসি হচ্ছে ওভার ভোল্টেজ কন্ট্রোলার। ছোট্ট একটি ওভিপি আইসি থাকে। ওভিপি আইসিটার কাজ হলো ওভার ভোল্টেজ কন্ট্রোল করে থাকে। এই ভোল্টেজটি কখনো যদি ভোল্টেজ বেশি আসে সেক্ষেত্রে আমাদের ওভিপি আইসিটি কেটে যায়। তো এই চার্জিং আইসিতে ঢোকার আগে যে কানেকশনটি, সেই কানেকশনটির যে আইসিটি থাকে সেটাকে ওভিপি আইসি বলা হয়ে থাকে। তো এখানে তোমরা এখানে ট্র্যাকের মাধ্যমে পুরো বিষয়টাই দেখিয়ে তুলে ধরছি আমরা। যে এই সাইডে যে আমাদের যে এখানে দেখতে পাচ্ছ তীরের এখানে দেওয়া আছে এই তীরটা, এবং বাম সাইডের আরেকটি এখানে আছে, সেটাও হচ্ছে আমাদের ওভিপি আইসি। তো এখানে দুটো দেওয়া হয়েছে, তো এই দুটোকে আমাদেরকে একটু চেক করে নিতে হবে। তো এইখানে যদি এই এভিপিআইসির ইনপুট আউটপুট ভোল্টেজগুলো চেক করবে, ইনপুট আউটপুট ভোল্টেজ 5 ভোল্টেজ থাকে সাধারণত। তো এই ভোল্টেজগুলো আমরা চেক করে নেব। এরপরেও যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের চার্জিং এসির ইনপুটে ভোল্টেজটা চেক করবো, যাচ্ছে কিনা। ইনপুট থেকে আমাদের পরবর্তীতে যেতে হবে আউটপুটে। আউটপুটে যে ভোল্টেজটি বের হবে সেই ভোল্টেজটির নাম হচ্ছে আমাদের কি, ভিব্যাট ভোল্টেজ। ভিব্যাট হচ্ছে ভোল্টেজ, ব্যাটারির ভোল্টেজ, সেটা ব্যাটারির কানেক্টরে যায়, এই জন্য ভিব্যাট ভোল্টেজ বলা হচ্ছে। আর ভি বাস হচ্ছে চার্জিংয়ের ইনপুট ভোল্টেজ। তো এখানে ওভিপি আইসি থেকে দেখো দেখো চার্জিং আইসির ভিতরে ঢুকছে। ঢোকার পরে এখান থেকে আবার একটি ট্র্যাক, লাল ট্র্যাকের মাধ্যমে কানেকশনটি বেরিয়ে যাচ্ছে। এই কানেকশনটা বেরিয়ে না, এর কানেকশনটির নাম দেওয়া হয়েছে কি, ভিব্যাট। তো এই ভোল্টেজটা এখান থেকে বেরিয়ে গেল। এখান থেকে যাওয়ার পরে এই যে আমি ট্র্যাকের মধ্যে পুরোটাই দেখানোর চেষ্টা করছি যে কিভাবে যাচ্ছে কানেকশনটি। এতে অ্যারোর দিকে ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে। এখান থেকে এই লাল ট্র্যাকটি এখান থেকে বেরিয়ে আমাদের আবার কোথায় যাচ্ছে, এখান থেকে সরাসরি আমাদের কোথায় আমাদের ব্যাটারি কানেক্টরে চলে যাবে। এখানে এই ভোল্টেজটা গিয়েই আমাদের ব্যাটারিটাকে চার্জ করবে। তো এই কানেক্টরের মধ্যে কানেকশনটা আমি দেখিয়ে দিই কোথায় আসলো। এই যে দেখতে পাচ্ছ যে লাল ট্র্যাকটি, এই ট্র্যাকটি আমাদের ব্যাটারি কানেক্টরের পজিটিভ এসে ইন হচ্ছে। ইন হওয়ার পরে আমাদের ব্যাটারিটা চার্জ হয়ে থাকে সাধারণত। তো এখানে কিন্তু আরও একটি কানেকশন আছে, সেটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের যে মিডিলে যে কানেকশন দুটো দেখতে পাচ্ছ। আমাদের তো ভিব্যাট ইন ভোল্টেজ তো আমি পেয়ে গেলাম, তারপরে এবং ব্যাটারি মাঝের দুটো কানেকশন, এটা হচ্ছে একটি ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম্বস, দুটো কানেকশন।
তো এই দুটো কানেকশন ব্যাটারির মিডিলে যেটা বিএসআই বলা হয়, বিএসআই ব্যাটারি স্ট্যাটাস আইডেন্টিটি। তো এই দুটো হচ্ছে ব্যাটারি স্ট্যাটাস আইডেন্টিটির জন্য যে দুটো কানেকশন, ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম্বস লাইন বলা হয় এই দুটোকে। তো এই দুটো লাইন আমাদের কোথায় থেকে আসছে সেই দুটো আমাদেরকে একটু জানতে হবে। তো এই কানেকশনগুলো জিআরগুলো আমাদেরকে চেক করতে হবে যে ঠিকঠাক আছে কিনা, এবং জিআর যদি কাটা থাকে, কানেকশন না আসে, তো কোথায় থেকে আমাদের কানেকশনটি আসছে সেটা আমাদেরকে দেখে সেখান থেকে আমাদেরকে জাম্পার করতে হবে। তো চলো আমাদের এই কানেকশন দুটো কোথায় থেকে আসছে। এখন এই খয়েরি কালার এবং হলুদ কালারের যে দুটো ট্র্যাক, এই ট্র্যাক দুটো একটু ভালো করে ফলো করে দেখো আমাদের কোথায় থেকে আসছে। আমি পুরো বিষয়টা দেখাচ্ছি। এই যে দেখো, ওপর থেকেই ঘুরে কানেকশনটি আসছে এই বোর্ডের থেকে পাওয়ার আইসি। এই যে পাওয়ার আইসি থেকে এই হলুদ ট্র্যাকটি দেখতে পাচ্ছ, এই হলুদ ট্র্যাকটি পাওয়ার আইসি থেকে বেরোচ্ছে। তো এখান থেকে এই জিআরটা যদি কখনো এই পাওয়ার আইসি থেকে মিসিং হয়, সেক্ষেত্রে আমাদের জিআরটা পাবে না। সেক্ষেত্রে আমাদের পাওয়ার আইসি রিভলভ করতে হবে। রিভলভ করলে তারপরে সমস্যাটার সমাধান হবে। মূলত জিআর মাপলেই বোঝা যাবে যে আমাদের কানেকশনটা ঠিক আছে কিনা। তো এই যে হলুদ ট্র্যাকটি কিভাবে আসছে আমরা এখানে ক্লিয়ারভাবে তুলে ধরার চেষ্টা করছি। দেখো, একটু ঘুরে অন্য সাইড দিয়ে আসছে ট্র্যাকটি, অবশ্য ট্র্যাকটি ভিতর দিয়েই থাকে। তো এখানে বোঝানোর ক্ষেত্রে আমরা একটু দূর দিয়ে এই সাইড সিস্টেমেটিক ডায়াগ্রামে এইভাবেই দেওয়া আছে, তাই এইভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এইখানে যে ট্র্যাকটি, এই যে হলুদ ট্র্যাকটি দেখতে পাচ্ছ, এই ট্র্যাকটি আমাদের সরাসরি চলে যাবে কোথায়, ব্যাটারি কানেক্টরের মিডলে। তো এখান থেকে আরো আরেকটি ট্র্যাক আসবে, সেই ট্র্যাকটি আমি আরো ডিটেলসে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখো, এই যে তিনটি ট্র্যাকের মধ্যে আমাদের এই হলুদ ট্র্যাকটি আমাদের চলে আসলো কোথায় থেকে, আমাদের পাওয়ার আইসি থেকে। এই যে দেখো, এই আমি তীরের মাধ্যমে দেখাচ্ছি এই ট্র্যাকটি কিভাবে যাচ্ছে। এই যে দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে। আর উপরে হলুদ যে ট্র্যাকটি, হলুদ দুটোর যে ট্র্যাক, সেই দুটো তো ডিএমডিপি, সেটা হচ্ছে আমাদের ডাটা মাইনাস এবং প্লাস এর জন্য। তো এই যে দেখো, হলুদ ট্র্যাকটি এসে মিডিলে এসে আমাদের যোগ হলো ব্যাটারি কানেক্টরে। তো এটা ব্যাটারি আইডি, মানে ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম্বস দুটো কানেকশন, মাঝে যে দুটো কানেকশন। তো তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে কোথায় থেকে আসছে এইভাবে কানেকশনগুলো। তো একটা একটা যেভাবে ধরে ধরে আমি মেপে দেখাচ্ছি, সেটা তোমরা যদি এভাবে কাজটা করতে পারো তাহলে সমস্যাটা সহজেই সমাধান করতে পারবে আশা রাখছি। তো আমি পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। এরকম ভিডিও সময় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।